Question number 44. নিচের কোনটি x অক্ষের সমান্তরাল? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ, কোনটি সঠিক? তো ধরো এটা হচ্ছে x অক্ষ, আর এটা হচ্ছে y অক্ষ, আর এটা হচ্ছে z অক্ষ। তো আমরা জানি x অক্ষের দিকে একক ভেক্টরটা হচ্ছে i ক্যাপ, আর কেউ যদি y অক্ষের দিকে 1 ইউনিট যায় তো y অক্ষের দিকে একক ভেক্টর হবে j ক্যাপ, আর z অক্ষের দিকে একক ভেক্টর হবে k ক্যাপ। এটা আমরা জানি। তো অপশনে যেগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু একক ভেক্টর রিলেটেড। যেহেতু বলা হয়েছে x অক্ষের দিকে সমান্তরাল, তার মানে কি আসতে হবে? i ক্যাপ আসতে হবে, আর যেখান থেকে i ক্যাপ আসবে সেই অপশনটাই আমাদের কারেক্ট। তা এখন চলো দেখি কোনটা থেকে i ক্যাপ আসে। এরপর আমরা কিভাবে শর্টকাটের চিন্তা করবো সেটা দেখবো। তা আমি আবার বলছি, আমি শর্টকাট বলবো না, শর্টকাটের চিন্তা ভাবনা বলবো। তো দেখো ক অপশনটা চেক করি। ক অপশনে দেওয়া আছে যে i ক্রস j ক্রস i ক্যাপ ক্রস j ক্যাপ ক্রস i ক্যাপ, আর এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে। তো আমরা জানি একক ভেক্টরে কিভাবে ক্রস মাল্টিপ্লাই করতে হয়। এটা হচ্ছে i ক্যাপ, এটা হচ্ছে j ক্যাপ, আর এটা হচ্ছে k ক্যাপ। তো যখন i j মাল্টিপ্লাই করব তখন আমরা পাবো k ক্যাপ, আর যখন j কে মাল্টিপ্লাই করব তখন পাবো i ক্যাপ, আর যখন k i তখন পাবো j ক্যাপ। তাহলে যখন i j মাল্টিপ্লাই করব আমরা পাবো কি? k ক্যাপ পাবো। তাহলে এখান থেকে আসবে k ক্যাপ ক্রস i ক্যাপ। তো যখন ki করব তো ki করলে কি পাবো? j ক্যাপ পাবো। তো এখান থেকে পাবো কি ক্যাপ? j ক্যাপ। তো এটা তো y অক্ষের সমান্তরাল হয়ে গেল না, অতএব ক অপশন রং। খ অপশন কি? খ অপশনে দেওয়া আছে যে i ক্যাপ ক্রস j ক্যাপ ব্র্যাকেট ক্রস k ক্যাপ। তো i j কত? i j, তো i j আসবে এখানের মধ্যে k ক্যাপ, আর এখানে তো একটা ক্রস k ক্যাপ আছেই। তো এখন k ক্যাপ কত? আমরা জানি একটা ভেক্টরের সাথে যদি ওই ভেক্টরেরই ক্রস গুণন করি অ্যান্সার আসবে 0 ভেক্টর, কারণ sin 0 ডিগ্রি মান 0। আর এই দুইজনের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? যে a ভেক্টর ক্রস a ভেক্টর ইজ ইকুয়াল 0 ডিগ্রি, আর sin 0 ডিগ্রি মান 0। এখান থেকে কত আসবে? 0 ভেক্টর আসবে। তাহলে এটাও তো রং, যেহেতু 0 ভেক্টর, এটা কি আর x অক্ষের সমান্তরাল হবে? এটা x অক্ষের সমান্তরাল হবে না। অপশন গ তে দেওয়া আছে যে i ক্যাপ ক্রস j ক্যাপ ব্র্যাকেট ক্রস j ক্যাপ। তো i ক্যাপ j ক্যাপ কি আসবে? i j, কে আসবে। তাহলে এখান থেকে বলতে পারি k ক্যাপ ক্রস j ক্যাপ। এখন k ক্যাপ ক্রস j ক্যাপ কত? তো k ক্যাপ ক্রস j ক্যাপ এখানের মধ্যে কি আসবে? মাইনাস i ক্যাপ আসবে। আমরা জানি যদি ক্লকওয়াইজ যায় তাহলে পজিটিভ নিব, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে নেগেটিভ নিব। তো গ অপশন কারেক্ট হতে পারে। এটা কিন্তু x অক্ষের সমান্তরালই, হ্যাঁ নেগেটিভ দিকে, বাট x অক্ষের সমান্তরাল হতে পারে। তারপর আমরা ঘ অপশনটা চেক করে নিই, যে এখানে ঘ অপশন যেটা দেওয়া আছে, গ অপশনটা হচ্ছে k ক্যাপ ক্রস j ক্যাপ ক্রস k ক্যাপ। তো k j কত? k j, এখান থেকে আসবে মাইনাস i ক্যাপ, তো মাইনাস i ক্যাপ ক্রস k ক্যাপ। তো মাইনাস i ক্যাপ এটাকে আমরা কি লিখতে পারি? এটা কি আমরা লিখতে পারি না এই জিনিসটাকে কি আমরা লিখতে পারি যে k ক্যাপ ক্রস i ক্যাপ? কারণ আমরা জানি যে এটা হচ্ছে একটা a ভেক্টর, ক্রস যদি b ভেক্টর করি তো a ক্রস b হবে নেগেটিভ অফ b ভেক্টর ক্রস a ভেক্টর। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো এখানে k ক্রস i কত? এটা হচ্ছে j ভেক্টর। তাহলে এই অপশনটাও তো রং। তো কারেক্ট হলে শুধুমাত্র কোনটা হবে? এটাই কারেক্ট হবে। হ্যাঁ এটা কারেক্ট কেন? কারণ হচ্ছে এটা মাইনাস i, তো সেটা ঠিক আছে, বাট এটা তো x অক্ষের সমান্তরাল না, x অক্ষের নেগেটিভ দিকে। এটা তো x অক্ষের সমান্তরালই, তো আমাদেরকে বলা হয়েছে x অক্ষের সমান্তরাল, বলা হয় না x অক্ষের পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে। যেহেতু নেগেটিভ দিকে তাও কারেক্ট, কারণ এটা x অক্ষের সমান্তরাল। তো এখন এই পুরো ম্যাথটা আমরা শর্টকাটে কিভাবে চিন্তা করব? তাহলে চলো আমরা শর্টকাটে কিভাবে চিন্তা করব সেটা দেখি। শর্টকাট চিন্তা ভাবনা, শর্টকাট চিন্তা ভাবনা, শর্ট চিন্তা ভাবনা। তো তোমাদের ভাবনাতে ঢুকে যায়। তো শর্টকাটে কিভাবে চিন্তা করব? দেখো আমাদের কি দরকার? আমাদের দরকার একটা i ভেক্টর, হোক x অক্ষের পজিটিভ দিকে হোক x অক্ষের নেগেটিভ দিকে। যদি একটা i ভেক্টর আমরা পেয়ে যাই তাহলে এটা x অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তো যদি i ক্যাপই আসতে হয় তাহলে কি শেষে কখনো i ক্যাপ গুণ করা যাবে?
যেমন মনে করো যে একটা ভেক্টরের সাথে মনে করো জে এর সাথে তুমি আই কে গুণ করেছো, তাহলে কি এখান থেকে কখনো আর আই জেনারেট করা যাবে? এখান থেকে তো আই জেনারেট করা যাবে না, হয় তোমার কাছে প্লাস কে ক্যাপ অথবা মাইনাস কে ক্যাপ জেনারেট হবে। মনে করো তুমি আই এর সাথে কে ক্রস মাল্টিপ্লাই করেছো, তো এখান থেকেও কি কখন আই ক্যাপ জেনারেট করা যাবে? এখান থেকে হয় জে ক্যাপ জেনারেট হবে, না হলে মাইনাস জে ক্যাপ জেনারেট হবে। যদি রিভার্স করে দিই একটা হলে বাকি অন্যটার জন্য আরেকটা আসবে। তো তার মানে হচ্ছে এটা যে এখানের মধ্যে যে আই কখনো শেষে মাল্টিপ্লাই করা যাবে না, আই এর মাল্টিপ্লিকেশনটা আগে করে ফেলতে হবে। তো এখন এখানে দেখো তো ক অপশনে আই মাল্টিপ্লাই করা হয়েছে পরে, যেহেতু পরে মাল্টিপ্লাই করা হয়েছে তো এখান থেকে যাই আসুক না কেন পর যদি আই এর সাথে মাল্টিপ্লাই করি এটা এমনিতেই কখনো আই জেনারেট করবে না। তাহলে মোট কথা, প্রথম কথা হচ্ছে কি করা যাবে না, কখনো আইকে শেষে নেওয়া যাবে না, এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে শেষে যেই দুইটা ভেক্টর থাকবে ওই দুইটা ভেক্টরের মধ্যে আই থাকা যাবে না। তার মানে কি, মনে করো এটা হচ্ছে আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তো দেখো তো যে দুইটা ভেক্টর তুমি মাল্টিপ্লাই করছো সেখানের মধ্যে আই আছে, যদি এখানে আই থাকে তাহলে এই ভেক্টর দ্বয় কখনো কি আই ভেক্টর জেনারেট করতে পারবে? আবার মনে করো আই ভেক্টর ক্রস কে ভেক্টর, এখানেও আই আছে, তো এই ভেক্টর দ্বয় কখনো কি আই জেনারেট করতে পারবে? তার মানে সিম্পল কনসেপ্ট হচ্ছে এটা, শেষে যে কোনো দুইটা ভেক্টরের একটা ভেক্টর কখনো আই হতে পারবে না, যদি আই হয়ে যায় ওই দুইটা ভেক্টর ক্রস মাল্টিপ্লাই করে কখনো আই পাওয়া যাবে না। তাহলে এখান থেকে দেখো তো এটা তো এমনিতেই রং, এমনি তো শেষের মধ্যে আই আছে, আর এখানে দেখো এদিকে মাল্টিপ্লাই করলে তুমি পাবা কে, তার মানে আই যে মাল্টিপ্লাই করলে তুমি কে পাবা, আর এখানে তো তোমার কাছে তো এখানে শেষে এখানে কে আছে ঠিক আছে, বাট এখানে তো আর জে নাই, তো অতএব এটা তো এমনিতেই রং। আর এখানে দেখো এদিকে মাল্টিপ্লাই করে তুমি কি পাচ্ছ, কে পাচ্ছ, শেষে কিন্তু জে, তো কে যে মাল্টিপ্লাই করলে তো আই পাবোই না। তারপর এখানে দেখো তুমি এদিকে মাল্টিপ্লাই করে কি পাবা, আই পাবা, যেহেতু তুমি আই পেয়ে গেছো শেষে ভেক্টর কে, তো তোমার শেষের দুইটা ভেক্টর কি আই ভেক্টর ক্রস কে ভেক্টর না, এটা চেক করার দরকার আছে? তো এটা চেক করার দরকার নেই। এখানে কেন করার দরকার আছে, তুমি যখন আই জে মাল্টিপ্লাই করেছো তুমি পাবা কে ভেক্টর, আর শেষে তো জে আছে, তো কে জে মাল্টিপ্লাই করলে কি পেতে পারো, আই পেতে পারো। অতএব এই ম্যাথটার সিম্পল চিন্তা ভাবনা কি, যে শেষে দুইটা ভেক্টরে একটা ভেক্টর কখনো আই হতে পারবে না, শেষের দুইটি ভেক্টরের একটি ভেক্টর কখনো আই হতে পারবে না। শুধুমাত্র এক্স অক্ষের জন্য না, ওয়াই অক্ষের জন্য, জেড অক্ষের জন্য সেম জিনিস।